যেকোনো পরীক্ষায় ভর্তি পরীক্ষার্থীদের মনে একটি প্রশ্ন থাকে যে সে যে এক্সামটা দিচ্ছে সেখানে আসন প্রতি লড়াই কত হবে। তো আজকে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বিগত ৩ বছরের ডাটা থেকে দেখব যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়াই বিগত বছরগুলোয় কত ছিল। প্রথমে ২২-২৩ সেশনে আবেদন পড়েছিল ৯,০০২টি এবং এখানে আসন প্রতি লড়াই ছিল ৯ জন করে। এরপর ২৩-২৪ সেশনে আবেদন সংখ্যা ছিল ৪৮২৪ জন এবং এখানে আসন প্রতি লড়াই ছিল ৫ জন। অ্যান্ড একদম রিসেন্ট ইয়ার ২৪-২৫ সেশন আবেদন পড়েছিল ৪৭৬০টি এবং আসন প্রতি লড়াই ছিল ৪ জন। এখানে ৪ জন হওয়ার একটা কারণ আছে, কারণ এই ২৪-২৫ সেশনে ২টা নতুন কলেজ যুক্ত হয়েছে। একটা এমটেক যেটা মাদারীপুরে অবস্থিত, আর একটা এসটেক যেটা সিলেটে অবস্থিত, যার কারণে টোটাল সিট হয়েছে ১২০০টা অ্যান্ড এখানে সিট ছিল ৯৬০টা করে। এছাড়া আরও একটা ফ্যাক্টর হচ্ছে এই যে ২২-২৩ সেশনে কিন্তু এক্সাম হয়েছিল সবার শেষে, একদম সবার শেষে এই টেক্সটাইলের এক্সাম হয়েছিল। কিন্তু মাঝখানে এই ২৩-২৪ এবং ২৪-২৫ সালে এক্সামটা একটু আগে হয়েছে, একদম লাস্টে না হয়ে একটু আগে এক্সামটা হয়েছিল, যার কারণে অনেকে আবেদন করেনি বা অনেকে আবেদন করেও এক্সাম দেয়নি। কিন্তু এবছর ২৫-২৬ সেশনে এটা কিন্তু একদম লাস্টে এক্সাম হচ্ছে ২৫শে এপ্রিল। যদিও শুরুতে ডেট ছিল ৪ই এপ্রিল, পরবর্তীতে চেঞ্জ হয়ে ২৫শে এপ্রিল হওয়ার কারণে এটা কিন্তু একদম লাস্টে হচ্ছে। শুধুমাত্র এরপর এক্সাম হবে ডিসিইউ অ্যান্ড এনইউ ন্যাশনালের এক্সাম, তাছাড়া কিন্তু আর কোনো এক্সাম নেই। তাই আশা করা যাচ্ছে এবছরও আবেদন ভালোই পড়েছে, অত্যন্ত ৫,০০০ প্লাস তো হবেই, যদিও এক্স্যাক্ট সংখ্যা আমরা অফিসিয়াল কোনো তথ্য ছাড়া জানতে পারি না। অ্যান্ড কাটমার্কের ব্যাপারে যদি বলি, কাটমার্ক আসলে প্রশ্নের উপর ডিপেন্ড করে, তবে চান্স পেতে গেলে ১১০ বা ১১০-এর আশেপাশে পেলেই হয়। কিন্তু তুমি যদি একটু ভালো, যেমন সিটেক, পিটেক এগুলোয় চান্স পেতে চাও বা পুরানো যেগুলো আছে একটু স্বনামধন্য, সেগুলোয় সেগুলোর জন্য তোমাকে মিনিমাম ১৩০ থেকে ১৪০-এর মধ্যে মার্ক রাখতে হবে। তো টেক্সটাইল এক্সামের জন্য তোমরা যদি কেউ আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, তো আমাদের পেজ হাবিবস কেয়ারে ইনবক্স করতে পারো, 99 টাকা ফি। তোমরা এক্সাম পাবে অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট অ্যান্ড সাথে রেকর্ডেড ক্লাস। এছাড়াও তোমাদের আরও কোনো যদি সমস্যা থাকে টেক্সটাইল নিয়ে, তো সেগুলোও আমরা আমাদের এক্সাম বেসে সলভ করে থাকি। যেমন কোনো প্রশ্ন বা এমন কোনো টপিক যেটা তোমরা পারতেছো না। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো মতো পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।